কাজল মারছি, কি কাজল আমি সন্ধ্যে যাবো মানে পুরো শ্যাডো যে মানে গেল একটা ধ্যান করতে করতে ধ্যান করতে, তখন তোমার ওই দিব্য শক্তিটা দেবে তোমাকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে জয় কৃষ্ণকালী মা, তো এই মায়ের মানে যিনি আর কি সেবায়িত আর কি, যিনি পুজো করেন মাকে, মা মঙ্গলা মা, তো ওনার মুখ থেকেই শুনতে হবে তোমরা যে মা কীভাবে মাকে পেলো। মা যখন ওনাকে দেখা দিয়েছিল, মানে দেখা বলতে কি মানে ওনার মেয়ে বলছে যখন আওয়াজ আসে আর কি, যখন মা আসেন তখন ওই ঘুঙুরের যে আওয়াজ, তো কীভাবে মানে এইসব হয়েছিল সব কিছু কিন্তু মা কিন্তু নিজের মুখে বলেছেন। মায়ের যে হাইটটা হবে সেটা কতটা হবে সেটাও কিন্তু মা বলে দিয়েছিলেন, ঠিক আছে। আর কতটা মানে মায়ের যে হাইট, তারপরে মায়ের মানে নামটা কি হবে সব কিছু কিন্তু মঙ্গলা মাকে বলেছিলেন, তাই কিন্তু উনি এইগুলো করেছেন। অনেকে বলে ভণ্ড, অনেকে বিশ্বাস করে না, কিন্তু সেটা তার কাছে তার ব্যাপার আর কি। যে যারা বিশ্বাস করে না তার নিজের মতো করে সে বিশ্বাস করবে কি করবে না, সে নিজের মতো করে ভাববে সেটা। আর যে বিশ্বাস করে তার দেখবে কাজ হয়। হ্যাঁ, দেখবে অনেক লোকে আছে বিশ্বাস করে, তো তাদের যতটুকু পাওনা যতটুকু চাওয়া ততটাই পায় আর ততটাই খুশি। কিন্তু এমন এমন মানুষ আছে যাদের কাজ হয় না, তাদের চাহিদাটা অনেক হয়ে থাকে আর কি। মানে আমার আরও চাই, যতক্ষণ না দেবে ততক্ষণ তার মানে বিশ্বাস হবে না আর কি, না মানে দিলেও বিশ্বাস হবে না, এরকম ব্যাপার থাকে আর কি, মানে আরও চাই এরকম। তো যারা বিশ্বাস করে তাদের কাজ হয়। আমি নিজেও দেখে এসেছি, আমার একটা ভিডিওতেও আছে যে একজন ভদ্রলোক মানে বললেন যে ওনার যে পেটে পাথর হয়েছিল, অনেক রকম এরকম ঘটনা আছে, তো সেটা ভালো হয়ে গেছে এই ভিডিও দেখে শুধু। তো এটা হচ্ছে বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান থেকে নেমে মানে স্টেশনে নেমে বলবে হ্যাচারি রোড যাব, কৃষ্ণকালী মন্দির, যে কোনো টোটোওয়ালা নিয়ে যায়, 30 টাকা ভাড়া। আর পুরো মানে ডিটেলসে তোমার পেয়ে যাবে, আমার ডিসক্রিপশন বক্সে ফলো করবে তাহলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো মায়ের মুখ থেকে শুনে নাও তোমরা মা কি বলতে চেয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও সব পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা। শ্যামা সুন্দরী আছে না, দেখো শ্যাম সুন্দরী, মানে শ্যাম নামটা আগে তোমার এসছে, সুন্দরী শ্যাম কিন্তু নয়। শ্যাম সুন্দরী, শ্যাম কার নাম? কৃষ্ণের নাম। তাই দেখো শ্যামা শ্যাম। ভগবান আমরাই কিন্তু নিজেরা বিচার করি, ভগবান বড় মা ছোট না। মানে বিষ্ণু যে কত রকমের অবতার হতে পারে। অনেকে বলে দেখো এটা একটা কি বলতো, আমি সত্যি বলছি, আমি ওই গীতা পাঠ বলো, গীতা পাঠ আমি কিন্তু সেরকম করি না। আমি শুধু মায়ের 108টা নাম, অন্তরে শুদ্ধ ভক্তিটা হলো, আর কিচ্ছু না, আর কিছু লাগে না। আমি কৃষ্ণের 100 নাম ওই বসে বসে পড়তাম, মাকে সন্ধ্যার সময় পড়ে শোনার মতো না। আমি যে সন্ধ্যার সময় উঠতাম না মায়ের কাছে, 10টাও বেজে যেত, আমি মায়ের ধ্যান করতে করতে মায়ের সঙ্গে বসে কি করছি কি বলছি আমি নিজেও জানি না যে কি হচ্ছে। আমরা জানতামই না যে এরকম হয়ে যাবে, আমি জানি না যে এত ভক্ত আসবে, আমি জানতাম না যে মা আমার হাতে ত্রিশূল দেবেন, আমি জানতাম না যে, আমরা জানি ও ফুচকার বিজনেস করে, নিউজ পেপারের বিজনেস আছে, আমি একটা ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার, 30-35 টাকা মাস গেলে একটা স্যালারি আমাদের ঠিক চলে যাবে। আমাদের 2 তলাটা করার প্ল্যানিং বাবা পুরো, যে আমরা এইসব ভেঙে চুড়ে দিয়ে 2 তলাটা এত সুন্দর করবো, দেখার মতো মা কেনার কথাই না। কিন্তু ওই যে মা বললে আসবো, উতাল পাতাল করছে মা আসবো, মা চলে। আমরা জানতামই না যে এরকম ভক্ত হবে, এরকম আসবে, মায়ের রাশি এরকম হবে। সবই মায়ের লীলা ছিল। গোবিন্দর মায়ের দ্রুত লীলা। আমি একজন ইউটিউবার, আমি বৃন্দাবনে গিয়ে আমি মায়াপুরে গিয়েছিলাম ভিডিও করবো বলে, তো সেখানে ভেতরে ক্যামেরা যাওয়া একদম নিষিদ্ধ। সন্ধ্যের সময় মানে মঙ্গল আরতি হচ্ছে, তো আমি সেখানে গেছি। আমি সেখানে আমার পাশে যে বন্ধু ছিল সে বলছে যে আমি করতে করতে আমি নাকি চুপি গরম, আমি পুরো ওনার কাছে চলে গিয়েছি, কিন্তু সবাই মিলে আমাকে বলছি যে আমার হাত পা কাঁপছিল। এই দেখুন এখনো বলতে কেমন হচ্ছে। তারপর থেকে গলা মালে সবকিছু হয়েছে, তারপরে এই মায়ের সাক্ষাৎ হয় আমার।
আমাদের যখন মা আসে না, আমার মেয়ে ঘুমাচ্ছে, আমরা তো জানি এত ছাদটা নোপরে আওয়াজ, ও তো আলাদা করে ঘুমায়। দিয়ে এবার উঠি আমাদের কাছে চলে এসছে, মা ঘুমা, দেখো মা জানলার কাছেই বলেছে না এত নোপরে আওয়াজ। মা মনে হচ্ছে হাসছে, ঠিক মনে হচ্ছে মা হাসছে না। তারপরে যখন আবার আমি সন্ধ্যে দেখাতে যাবো, মানে বাসন মাজছি কলতলাতে, এই বাসনগুলো মেজে মায়ের সন্ধ্যে দেখাতে যাবো। মা যেন ঠিক মানে একদম সুন্দর একটা শাড়ি পরে কটকট কটকট করে আসছে, এসে সিঁড়ি দিয়ে উঠে মানে ওর যেন মানে যেন ওই ছোট মন্দিরটা মনে হচ্ছে ওর সব যেন ওর কাউকে এলাও নেই। আমি বাসন মাজছি, কাঁচমকা পুরোটা নয়, মানে শ্যাডো ঝমঝম 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 করে সিঁড়ি দিয়ে উঠে একদম দরজাটা চক করে খুলে যেন ওইখানে রাজরানী হয়ে বসলো। আমি ওকে বলছি দেখো মা কিন্তু জ্ঞান জানো তো, মানে যখন আমি পুজো করি মায়ের কাছে আলাদা রকম, কিন্তু অলৌকিক দেখা। আমি সন্ধ্যে দিতে যাবো, বসে আছে ঠিক, মানে আমি সন্ধ্যে দিতে যাবো মানে পুরো শ্যাডো উঠে যে মানে গেল একটা সুন্দর, মানে সেই যে একটা সুন্দর গন্ধ। তারপরে আমার সিসিবি ক্যামেরায় শুভর মা একদিন বসে আছে, মা যেন মন্দির থেকে বেরিয়ে এলো, সিসিবি ক্যামেরাও দেখেছে রাত 12। আমি দেখি না চট করে, কেন দেখি না, কেন মাকে কেন দেখবো, মা কেন দেখতে যাবো, কেন আমি যাচাই করতে পারবো না মাকে? আমি তো জানি মায়ের সঙ্গে যেমন কথা, মা যেমন বলে নিয়ে আয় এইটা কর ওইটা কর, যেমন কথাটা আমার হয়। আমার কিন্তু একটা ইচ্ছা কি বলতো বাবা, আমি মাকে এখনো হুবহু দেখলাম না। এইটা আমি এখনো মানে এখনো ওই পর্যন্ত যেতে পারলাম না, মানে ওইটা আমার যাওয়ার রাস্তা আমার আছে এখনো, মানে এখন আমাকে সাধনা করতে হবে। কেননা দেখো বাবা, এক ভক্ত কেন বলো আমি দেখবো না বলি, বারবার এক কথা কেন বলি যে ভক্ত আর দেখবো না। ওই ভক্ত দেখা মানে ওই সমস্যা ব্রেনটা হ্যাং হবে, মন্দিরটা হবে শুধু মনে হবে যে আমি না একদম সমাজ থেকে পুরো আমি দূরে চলে যাবো, আমি কাউকে দেখবো না, কেউ আমাকে দেখবো না, এক মনে শুধু ধ্যান হবে মায়ের কাছে। মা আমাকে আড়াল থেকে বলছে দেখ ও দেখ আত্মহত্যা করতে চাইছে, বলে দিচ্ছি। এই যে মা আমাকে শক্তি দিল, এই যে এগুলো করছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে ভালো হচ্ছে, এই যে মা আমাকে আড়াল থেকে করছে, মা আমার সঙ্গে কথা বলছে আড়াল থেকে বলছে, কিন্তু আমি এটা চাইছি না। আমি চাইছি, আমি জানি তোমার এখন অনেক ধ্যান করতে হবে, আমি চাইছি মা আসুক, আর মা আসবে। মা বলেছে আমি আসছি ওই, কিন্তু মাকে আমি অলৌকিক দেখছি, শ্যাডো দেখছি, কিন্তু মা কেন হুবো পাচ্ছে না। কিন্তু মাকে দেখার ওই চোখের এই দিব্য সাথে তৈরি হতে হবে। মা যদি আসে না আমি অজ্ঞান হয়ে যাবো। এবারে মা যদি চান তাহলে দেখ চোখ ওই অনেকে ভগবান শ্রীকে দেখা দিলে লুকিয়ে থাকে নীতি বলে, ওটা ভুল করে, ওটা অন্যায়, ওটা পাপ। ওই যে ভগবানের ছটা না কেউ নিতে পারবে না, একদম সঙ্গে সঙ্গে সে একবার মরে যাচ্ছে, কেন ছটা নিতে পারে না। এই যে মায়ের যে একটা ছটা শক্তি আছে না, সেটা কেউ নিতে পারে না হট করে। ওইটা আমার মায়ের সামনে বলতে গিয়ে নেই, আমি অন্তরে পেয়েছি ধ্যান করতে তখন তোমার ওই দিব্য শক্তিটা দেবে তোমাকে, তবে তুমি ঈশ্বরকে দেখার নির্দিষ্ট নিতে পারবে। আমি কি করে জানলাম? আমি তো বলি তো মরাটাকে, এই যে গুড্ডু থেকে বলি যে আচ্ছা মা তুই আমাকে দেখা দিবি না, শুধু কি আড়াল থেকে বলছে তুই এখন নিতে পারবি না, যে আমি এলি তুই যে সঙ্গে সঙ্গে তোর চোখের দৃষ্টিটাই চলে যেতে পারে। আর যখন আসার ঠিক আছে, অনেক কথা এর সঙ্গে। 35 বছর ভাড়া ছিল আমাদের বাড়িতে একজন, ঘর মুচ্ছে আমাকে যা বলাই বাড়ি হবে ওর নিজ জায়গা, ঘরটা এবার তোর বাড়ি নিজের বাড়িতে। ঠিক তাই বলে জমাসিমা মা বলে দিল বাড়ি হবে, মানে বলছে খেপার মতো, ভাবছে বিশ্বাস করছে না। আমি যে আমাদের বাড়ি থেকে না আপনার বাড়ি হবে নিজে, মা বলে দিল। একটা লালবাজারে পুলিশ বলছে যে তুই মরতে গেছিলিস তো, মা বললো। আমি শুধু এই নামাবাড়িতে আরতি করছি, লালবাজারে পুলিশ আমাকে বলছে মা আমি না তোমার পাশে আছি, যাও আমি তোমাকে দেখবো, এত ঝড় গেল তো। মা বলছে ও কি দেখবে রে, চোদ্দ বার আত্মহত্যা করতে আছে, বাচ্চার মতনই ও বিহেভিয়ার করে। আমি ওকে লালবাজারে পুলিশে বলছি বাবা একটা কথা বলবো, অনেকজন আছে তো তোমার তো লজ্জা লাগবে না একটা? আমি কেন আত্মহত্যা করতে যাও কেন? গুরুজি মা বলছে হ্যাঁ মা অনেক, আমি বলছি তুমি অন্তর জানি, তুমি সব জানো, অনেক কিছু বলে। দেখবেন ভগবানকে ভগবান না, ভগবানকে নিজের সন্তান বলে মা বলে ডাকবেন, তবে মা কাছে আসে। এরকম এর মতো বাচ্চা এসছে, শুধু ঘাটটা এরকম দিয়ে যখন আমি যদি মানে এই যে অনেকজনে কিছু বলে না তো, আমি তো কপালটা ছুলিয়ে বলে দিই যে তুমি বলছি যে মা আমার মাকে ডাক্তার লিখেছে মরে যাবে, আমি যে মরবে কি ওকে সাপে কামড়ে মরবে না, কিন্তু আমি বলি না ওগুলো, মা বলি দেয়। দিয়ে বলছে হ্যাঁ মা তুমি কি জানলে আমাকে সাপে কামড়েছে, আমি তো বলিনি।
ওর ভিতরে পয়জন আছে, মা দেখাচ্ছে ওর ভিতরে পয়জন আছে, ওকে ঠিক করতে হবে, তাই জন্য তো এসেছে, রাত্রে বলছে বাঁধবে না, বিষাক্ত সাপে কামড়িয়েছে ওনাকে। বলো এর মধ্যে 2 বাচ্চা এসছে, একটা এরকম ঠিক এরকম 2টো মেয়ে ফর্সা করে, আর খুব অবস্থা ভালো, খাটটা এরকম শুধু তুলতে পারে না, দি কপালটা যেই ছুঁয়েছে আমি যে সেম টু সেম এরকমই বাচ্চা তোমাদের বাড়ির কারো আত্মীয়দের মধ্যে আছে, বলে দিলে হ্যাঁ আমার পিসির মেয়ের এরকম সেম টু সেম, মা দেখিয়ে দিল পুনর্জন্ম হয়েছে, কি ছিল অনেকজন অনেক কিছু দেখিয়ে এই যে বলে না সঙ্গে সঙ্গে যা তোর মা মরে যাবে আর বাচ্চাটা এসছে এখানে, আমি বলি না তো মা বলি ঠিক তাই 4 দিন পরকে মরে গেল, একজন 4-5 দিনকে মরে গেল, কি জন্য নিয়ে এসছি রে, মরে যাবে তো, আয়ু নেই তো, মাথা দেখিয়ে দিল বাচ্চাটা এসছি মায়ের কাছে মরে যাবে, ছাড় এই যে এরকম আমি করি না দেখলো। কালকে আগামীকাল সে একজন আছে লটারি কেটে এসেছিল, তো বাবা মানে মহাদেবের খুবই ভক্ত, হ্যাঁ জানি, দিয়ে বাবা বলছে হ্যাঁ দিয়ে বাবা বলছে আমি বাবার স্থানে যাব, কাছে পয়সা নেই, আমি লটারি কাটি কাটি, আমি জানি তুমি মাকে সঙ্গ করো দেখো সব হয়ে যাবে, দিয়ে বাবা সে ভাবছে হ্যাঁ তুমি কাটো না, দিয়ে বলছে হ্যাঁ হয়েছে, আমি জানি হবে না আমি অনেক বলে 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 এখন আর করে না, এখন আর করে না, একদমই পরিশ্রম করতে হবে, মাকে ভক্তি করে রাখতে হবে, আমার না ডাকে একদম। যখন আমি মাকে ডাকতাম তো মায়ের সঙ্গে যখন কথা বলতাম, যখন আমি পায়েস করতাম, যখন মাকে মালা পরিয়েছি, আমাকে বলছে বাসি মালা তুই পড়াস না, তখন একজন এসছে 2টো মালা 4টে মালা শীতকাল, এই ভিডিও দিয়েছি দেখবে, মালাটা মাকে পরিয়েছি, পড়ানোর পরই না সঙ্গে সঙ্গে না মালাটা আমি 2টো মালা খুলে আবার পাশে রেখে দিয়েছি, আমি চিস কি সুন্দর মালা 2টো শীতকাল, আবার কালকে পড়াবো মাকে, বেশ মাকে বেশ চাপ লাগবে, যা বলেছি ওর কাছে তাই হয়েছে, চাপ মালা মানে আজকে মালা রাখা জায়গা হচ্ছে না, আমাকে বারবার বলছে যে এই মালা আমি পড়েছি সেই মালা আমাকে তুই পড়াবি না, যে এই মালা একবার পড়িনি সেই মালা পড়ি না, আমি দেখ মা পড় না মা, ভাল লাগছে, মালাটা আমি গলায় পড়েছি সেই মালা কিন্তু নেই, সঙ্গে সঙ্গে আমি নিজে আমি পুজো করতে এসেছি, দি মা আমাকে বলছে আমি না তোকে এবার দেখা দেবো, মানে মনে হয় এগুলো গল্পের কথা, কিন্তু মা আমাকে আড়াল থেকে কথা বারবার আমার সাথে বলে, আমি বলছি যে ও মা তুই আমাকে দেখা দিবি, তবে ভিকারি সেজে আসি না, তখন লাত্তি সাথে মেরে দেবো দিয়ে এখন তুই পালিয়ে যাবি, আমি সব সময় এরকম কথা বলি বাচ্চাদের মতো, তুমি যত সরল হবে ভগবান তত আসবে, আর তুমি ভাবে আমি অনেক বড় ভগবানের কাছে কিছুই না, আমি না বলছি যে সন্ধে দিতে এসছি, খাওয়াটা এই খাওয়াটা হাতে, খাওয়াটার উপর খাওয়াটা মায়ের হাতে এখন খাওয়াটা নচ্ছে, আমি যখন তুই দেখা দিচ্ছিস আমি তো এরকম দেখা নেবো না, তুই আসবি না কবে, তখন মা এই কথাটা বলেছিল, এখনো তো নেওয়ার সেই শক্তিটা তো আসছে, তাই আমি আজকে 100%-এর মধ্যে আমি হয়তো 1 ভাগ গেছি মায়ের কাছে, এখন কিন্তু আমার 99 ভাগ সাধনা করা বাকি, অনেক আমি করবো, অনেক পরীক্ষা নেই, কারণ মা বলেছে আমি আসবোই তোর কাছে, আর আমি বলেছি মা আমার 3টে জিনিস স্বপ্ন আছে, এক হচ্ছে এই যে তোকে খাওয়াই পায়েস, তুই আমাকে নিজে বলেছিস, এই যে পায়েস খাওয়ার ভিডিওটা অনেকজন খারাপ কমেন্ট করেছে, তো আবার অনেকজন এসে ক্ষমা চেয়েছে, অনেক ভক্ত এসে ক্ষমা চেয়েছে, কেন জানো বাবা, যখন আমি পায়েসটা খাওয়াতে যাই আমি নিজে করতে যাইনি, এটা বোঝাতে পারবো না, আমি যখন সব কাজ করে অফিস, আমি 2টোর সময় অফিস যেতাম, অন্তত ছুটে এসে মায়ের আবার কি মা, আমার মা কে, আমার মা এখনো খালি পেটে রয়েছে, আমার মা এখনো খায়নি, আমার মাকে খাওয়াতে হবে, সেই আমরা কি করি ঈশ্বর তো হই খাবি খা না খাবি মাটি তো, কিন্তু না তুমি ভক্তি যতটা করবে, শ্রীরামকৃষ্ণ বলতেন যে যার যেমন ভাব তার তেমন লাভ, আমি ভোগ করে দিয়ে মাকে পায়েসটা করেছি, দিয়ে করে দেওয়ার পর পায়েসটা করার পর সঙ্গে সঙ্গে আমি মাকে সেবা দিতে যাচ্ছি, তা মা যেন আমাকে বলছে ও তোর খিদে পায়নি, তোর তো পেটটা খালি, সারাদিন অফিস গেলি কাজ করলি, তুই তো খাইনি, আগে তুই খাবি তারপর আমি খাবি, আমি মা তুমি কি বলছো মা, এটা কি, তখন প্রথম আমি এটা কি হওয়া সম্ভব, আমি খাবো কোথায়, আমি নরকের কি সামান্য একটা নারী, আমি আগে খেয়ে নেবো, না তুমি বিশ্বাস করো না বাবা, মা কিন্তু আসেনি, অলৌকিক ঠিক বাটিটা থালাটা যে পায়েসটা নিচ্ছি এরকম করে টানছে, মা তুই কি করছিস আমার সাথে, মা তুই কি করছিস, না মা হাত ঘুরিয়ে সেবা করে কিন্তু মাকে আমি সেবা করেছি, মানে এই জিনিসগুলো ভাববে অসম্ভব, বামা খাপার সঙ্গে যে মায়ের যে কি ভাব হতো একমাত্র বামা খাপাই বুঝতে পারতেন, মা নিজে আসতেন, কোলে শুতেন, খাইয়ে দিত, মা কিন্তু মূর্তি থেকেই বলছে, যখন কাশি গেল মা অন্নপূর্ণার কাছে, মা তো বারণ করো যাস নে বেটা তুই যাস না, তাও তো চলে গেল, যখন এলো খিদে পেয়ে যত খাবার সহ্য করে মাটি কুড়ি খেতে আপেল হয়ে যেত,
তা যখন খাবারটা যখন খাওয়াচ্ছে মামা খাপাকে, যখন মামা খাপা যখন মাকে খিদে পেয়েছে থালায় ভোগ, তারপরে তো মার খেলো। যখন মামা খাপাকে মা যখন স্বয়ং বলছে খা না খা, খাবার তো আছে তুই খা না, খিদে পেয়েছে খেয়ে নে, কিন্তু আর কেউ তো শুনতে পাচ্ছে না যে মা কি বলছে, একমাত্র মামা খাপার কানেই পৌঁছেছে। এই যে এই জিনিসগুলো হচ্ছে না, আমি তোমাদের বলতে পারবো না, কিন্তু মা যে কি বলছে আমার কানেই পৌঁছাচ্ছে। তাহলে মানুষ যে মারবে আমাকে, এই যে বলে দিলাম যে আত্মহত্যা করতে কেন মেরে দেবে, তো এই যে বলে দিলাম যে তোমার এই সেম বাচ্চা আছে, এটা তো কলিযুগ, মানুষের বিশ্বাস সহজে হয় না, বলবে না, বলেতে দিল মা। তাই আমি বলছি যে যখন পায়েসটা খাওয়াতে গেল, আমি মামা খাওয়া হতে পারবো না, আমি এখনো কি বলছি, আমি এখনো কি বলছি যে আমার মাকে এখনো হুবহু দেখার সৌভাগ্য এখনো হয়নি, আমি সেই জায়গাটা যাইনি। এটা পুরো বাস্তব কথা। আমি মাকে সামান্য কৃপা পেয়েছি, 100 ভাগের মধ্যে 1 ভাগ পেয়েছি। এটা মা আমার সাথে কথা বলে। তো যখনই ওই কথাটা বললাম, খাইয়ে দিলে তখন কি করলো, বড় মা তো বলছে তুই খেয়ে নে, তাই খাবারটা নিজে খেয়ে যখন খাইয়েছে, এমনকি হুসু করেও ছুড়ে দিয়েছে। মামা খাবার তো জানতো না, ও তো নিষ্পাপ ছিল, ও তো জানতো না যে আমি মেয়ে না ছেলে না আমার কোন লিঙ্গ, ও লিঙ্গটাও জানতো না আমি ছেলে ছিলাম। ও বড় মা মাকে নিজের মায়ের মতনই ভালোবাসে অন্তর থেকে, বড় মা বলতো বড় মাকে, ওই জন্যই তো ভাবে পেয়েছে মাকে। তখন সঙ্গে সঙ্গে যখন খাইয়ে দিল খাবার, সবাই কি করছে, মারলো চেলা কাটে, দরজা লাগিয়ে দিল। আমার আগে মামা খাবার সেবা করবে, তারপর আমি সেবা করবো। তাই কি জানো, তাই মায়ের সঙ্গে ভবের কি কথা হয় একমাত্র তার সন্তানরাই বুঝতে পারবে। ওই লেভেলটা যে বসবে, এই কথাগুলো যদি একমাত্র তখনকার যে মহাপুরুষরা ছিলেন যদি এই কথাগুলো বলতাম, তারা ভবেতে বুঝে যেত সত্যি মঙ্গলা মায়ের সাথে এইগুলো করেন। তাই এই আসনটা যতক্ষণ না যে যেতে পারছে, সে কিছুতেই বুঝতে পারবে না। তারা পাগল বলবে, ভণ্ড বলবে, অনেক কিছু বলবে, কিন্তু মায়ের সঙ্গে কি আজকে যত ভক্ত আছে সবাই কি মূর্খ, কেউ কি লেখাপড়া শেখে নেই, আমনামনি বোকা, তারা এমনি আসছে মায়ের নাম জপ করে, কত ফল পাচ্ছে বলে আসছে, কত দূর দূরান্ত থেকে আসছে, লন্ডন থেকে আসছে, ভিডিও দিয়েছে দেখবে, টাকা দিয়ে গেছে, পাউন্ড দিয়ে গেছে, পেটে ইউটারাসে টিউমার, বেবি হবে না, বেবিকে বলেছে সিজার করে বেবিকে নষ্ট করে দিতে হবে, বেবিকে নাহলে মাকে বাঁচানো যাবে না, ত্রিশূল ছুঁয়ে গেছে, বেবি হয়ে গেছে, 80% খারাপ ছিল বলেছিল, ছোট্ট বাচ্চা, আমনামনি সব মিরাক্কেল হচ্ছে, ভগবানই চরম ডাক্তার, ভগবান সব কিছু করতে পারে, বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাসটা অন্তরে শুদ্ধ ভক্তি আর বিশ্বাস। মা ছিলেন, মা আছেন, মা আমি বলি না মা থাকবেন। মাকে, মায়ের সঙ্গে কি হয়, যখন আমি অনেক কথা হয়তো হবে, আমি যখন বসে থাকি না, যখন ওই ঘরে সাধনা করি, মায়ের কাছে ধ্যান করি, মা যেন টানে আমাকে, ঠিক আমি বুকে যাই, আমি মায়ের কাছেই তো শুয়ে পড়ি। প্রথম যখন আমি মানে কি ভয় দেখবে, মা বলেছিল আমার কাছে তো শুবি, এই যে আমি এত পরিশ্রম করি না, যেন কোথাও এক বিন্দু আমি শক্তি পেয়ে গেলাম, শান্তি, একটা মনে অন্তরে মনের শান্তি, আমার যেন কেউ যেন আমার মনের মধ্যে একটা শরীরে একটা শক্তি দিল আমাকে। তাহলে মানুষ তো অসুস্থ করবে একদিন ভক্ত থেকে, কি করে আমি উঠলাম দাঁড়ালাম, যেখানে আমি টলছিলাম, বাড়ি যাওয়ার সময় রাত্রেবেলায় মনে হচ্ছে টলছে আর মনে বাঁচবো না, কিন্তু ঠিক সুস্থ হয়ে গেলাম। আমি যখন মায়ের কাছে প্রথম শুতে গেছি, ওইখানে প্রথমে শুতে পারিনি, মনে হচ্ছে কি যে কিছু যাচ্ছে, ওকে বলেছি যে ভয়, আমি ছুটে চলে এসেছি, ছুটে এসে বলছি দরজাটা খোলো, আমি মায়ের কাছে ছুতে পারছি না। মা আমাকে বারবার বলছে, মাকেও ভয়, যে মা যে সরল, যে জগৎ জননী, মাকে এত ভয়, যে মা রক্ষা করার জন্য বসে আছে, তুই ভয় পাচ্ছিস। মাকে বলছে ও মা দেখ ভয় লাগছে, আমাকে ঘুম পাড়িয়ে দে। সত্যি বলছি, এরকম কথা বলছি, ঠিক কখন ঘুমিয়ে গেছি মায়ের কাছে, আজও মায়ের কাছে শুয়ে থাকি, সন্তান স্বামী সব ভুলে গেছি, ওই যে মায়ের যে অমৃত স্বাদ পেয়ে গেছি না মা, ভক্তি যে কি শান্তি, টাকা পয়সা গয়না গাটি পাহাড় চলে আসে, এইগুলো তো একটা ভৌতিক আনন্দ, ভৌতিক সুখ, আর এটা হচ্ছে অপ্রার্থিব আনন্দ, আমি জানি, উপলব্ধি করেছি। এগুলো তুচ্ছ, মা জন্ম দেয় কোটি মায়ের কাছে আসার পর আমার এবার যেতে মন চাইছে, মায়ের সঙ্গে যে মিশবে, মা আমি শুধু ভাবি এটাও চরম পাওনা ভাবি, ও মা সত্যি চরম পাওনা। কথা বলছিস, তুই বলছিস আমার নাম কৃষ্ণ কালী, আমার হাইট হবে এতটা, কথা তো বলছিস, এটাও আমার কাছে চরম পাওনা মা, এর থেকে আর কি চাইবো, লোক পারাবো, যা আরও চাই, যদি তোর কৃপা মনে হয় তাহলে তুই আসিস, আর ধরা না দিলেও আমি যখন পুজো করি পুরো আমার খোলসটা থাকে, আমার আত্মা মুখ চিত্ত সব ওর কাছে চলে যায়, ও আমাকে আদর করে, ও রাঙা চরণ দেখতে
রাঙা চরণ ধরি। ওর যে কি রূপ, ওর যে অলৌকিক রূপ, সে আমি ভাষায় বোঝাতে পারবো না। চলে তো চাই আমার আত্মাটা। এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে মা। আমি ওকে খুব ভালোবাসি গো। সব কিছু ত্যাগ করে কি হবে, কাজ আছে কাল নেই। আজকে আমি শাড়ি পরছি, কালকে নাও থাকবে, কিন্তু এই যে মায়ের প্রতি ভালোবাসাটা আমার জন্মান্তর থাকবে। মায়ের জন্য চোখে জল ফেলাটা সারা জীবনে থাকবে গো। সবাই তো আমরা নিজের জন্য কাঁদি, সবাই আমরা বলি আমার টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, রোগ জ্বালা মুক্ত করো। শুধু যখন অনেক হাজার হাজার 10,000 ভক্ত দেখি, শুধু তারা কেমন নিজের জন্য কাঁদে আর শুধু অবধ হয়। মাগো দেখো, যার জন্য আমি, তার তোমার জন্য দেখো, তোমারই কিন্তু সন্তান, আমি একা সন্তান নয়। যত পৃথিবীতে সন্তান আছে, কেউ তোমার জন্য কাঁদে না মা। সবাই আমার 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 করতে করতে ব্যস্ত। মাগো, এই যে মায়ের জন্য কাঁদাটা যে কত অপূর্ব মা। ও মা, মা গো মা, এই যে আমি মাকে দেখতে পাই, এই যে ডাক্তার যেন মায়ের কাছে পৌঁছে গেল, এটাই। ও বড় মা, তোমাকে বাবা খাপা ডাকতো না বড় মা? ও বড়, তুমি তো আছো, সব সময় আছো বড় মা। কি তৃপ্তি, কি শান্তি গো তোমার জন্য কেঁদে মাগো, কি শান্তি মাগো। সব সময় মাকে বলি আমি যেন তোমার জন্য কাঁদতে পারি গো মা, তোমার জন্য। সবাই তো নিজের জন্য কাঁদে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।